তবে শুধু চাকরি চুরি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরিরও কিন্তু অভিযোগ উঠেছে। একেবারে উপগ্রহ চিত্রের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কিভাবে ২০১৭ সালে যেখানে এলাকা সবুজ ছিল, ২০২৬ সালে সেখানেই দেখা যাচ্ছে বিশাল জলাশয়। আর এখানেই অভিযোগ এভাবেই মাটি চুরি হয়েছে এবং প্রায় ৩০০ কোটি টাকার মাটি চুরির অভিযোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায়, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক সহ আরও বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এই বিষয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ববি এবং এফআইআরও কিন্তু রুজু করা হয়েছে। সরকারি চাকরি দেওয়ার নামে একদিকে প্রতারণার অভিযোগ, যে কারণে এফআইআরও দায়ের করা হয়েছে এবং কোটি কোটি টাকা মাটি চুরির অভিযোগ রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকা মাটি চুরির অভিযোগ রয়েছে। এছাড়াও ২৫০ কোটি টাকা আমফানে ত্রাণ দুর্নীতির অভিযোগ রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু এফআইআর রুজু করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের বিরুদ্ধে। এই ১৬৩ বিঘা জমি পুরো ১০০ ফিট ১২০ ফিট ডিপ করে, মানে আপনার তাকালে ভয় লাগবে। এবার প্রশ্ন হচ্ছে, এর ফলে সয়েল ইরোশন হবে, আশেপাশের জমি ভেঙে যাবে এবং তার ফলে একটা কম্পোজ সৃষ্টি হবে, ভূমিকম্প যখন হবে এবং আশেপাশে বিল্ডিং এরও প্রভাব পড়বে। পুরীতে একই চিত্র প্রথম শুরু করে, নাম দিল ওরা এমএলএ লেক। এমএলএ মানে দিলীপ মণ্ডল। এবং তারপরে শুরু হচ্ছে এটা ২০২১, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন ২০২৩-এর অবস্থা, দেখুন সিনারি কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখুন কত বড় মাটি কেটে নিয়েছে কতটা জায়গা। মেট্রো রেলের কারশেড যেখানে রয়েছে, সেই কারশেডের পেছনের জায়গা থেকে, এই হচ্ছে মেট্রো রেলের কারশেড, সেখান থেকে পুরো জমিটা পুরো কেটে ওরা বিক্রি করে দিয়েছে প্রায় হচ্ছে ১৬৩ বিঘা এবং এর ফলে প্রায় ৩০০ থেকে ৩০০ কোটি টাকার উপরে এই মাটি বিক্রি হয়েছে। জমি জালিয়াতি মামলায় এখনো খোঁজ নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের। তার মধ্যেই আবার কোটি কোটি টাকার মাটি চুরির অভিযোগ উঠেছে এই সুমিত রায়ের বিরুদ্ধে। ৩০০ কোটি টাকার মাটি চুরিরও অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় ও বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক সহ আরও বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগও দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস এবং তার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর এরপরে এবার নতুন এফআইআর দায়ের, যেখানে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে। সব মিলিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।